আসন্ন বিপিএল 12 এর লড়াই মাঠে গড়াতে আর মাত্র কিছুদিন বাকি। তার আগে রোববার 30 নভেম্বর অনুষ্ঠিত হলো খেলোয়াড় নিলাম, যেখানে অভিজ্ঞতা, সামর্থ্য আর তারকা মানের ওপর ভিত্তি করে দলগুলো সাজিয়েছে নিজেদের স্কোয়াড। ব্যাটসম্যানদের তালিকায় সবচেয়ে বড় চমক এনে দিয়েছেন মোহাম্মদ নাইম। 1,10,00,000 টাকায় তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস, যা এবারের নিলামের সর্বোচ্চ মূল্য। বিপিএল নিলামে স্থানীয় ক্রিকেটারদের জন্য প্রতিটি দল সর্বোচ্চ 4,50,00,000 টাকা খরচ করতে পারত, কিন্তু কোনো দলই তা করেনি। 12 ক্রিকেটার দলে ভেড়াতে সর্বোচ্চ 4,16,00,000 টাকা খরচ করেছে রংপুর রাইডার্স। নিলামে দ্বিতীয় সর্বোচ্চ টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস, 3,87,00,000 টাকা খরচ করেছে তারা। সবচেয়ে বেশি 13 ক্রিকেটার নেওয়া রাজশাহী ওয়ারিয়র্সের পকেট থেকে গেছে 3,81,00,000 টাকা। নিলামে সবচেয়ে কম টাকা খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস, 2,63,00,000 টাকা খরচ করে স্থানীয় 12 ক্রিকেটারকে কিনেছে তারা। 2,74,00,000 টাকা খরচ করেছে সিলেট টাইটান্স, 3,38,00,000 টাকা খরচ ঢাকা ক্যাপিটালসের। বিদেশি ক্রিকেটার কিনতে দলগুলো খরচ করতে পারত $3,50,000 পর্যন্ত, কিন্তু নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স $50,000ও খরচ করেনি। সর্বোচ্চ $75,000 খরচ করেছে ঢাকা ক্যাপিটালস। নিলাম থেকে একমাত্র তারাই 3 জন বিদেশি ক্রিকেটার কিনেছে। ডেস্ক নিউজ, এনএন টিভি।